ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। কেষ্টদা, ইষ্টভীতি ভালো করে পালন যারা করে তারা এই যুদ্ধে বোমা চাপা পড়বে না। শ্রী ঠাকুর, না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এইসব করলে একটা অন্তর্দৃষ্টি করে বিকশিত হয়। তার দরুন আগে থাকতেই টের পেয়ে সাবধান হতে পারে। জেমস কি বলেছে তো? শ্রী ঠাকুর ইঙ্গিত করতেই কেষ্টদা বাড়ি থেকে প্রফুল্ল উইলিয়াম জেমসের নির্বাচিত নিবন্ধরাজি বইখানি নিয়ে আসলেন। কেষ্টদা সেই বইটি পড়লেন। সেটি পুরোটাই মানুষ যদি স্ততস্বেচ্ছ আগ্রহে নিত্য তপস্যায় পরায়ণ হয়, শুভার্থে উৎসর্গ পরায়ণ হয়, তবে ওই প্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ এবং দুর্দৈব্যকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমন্তর তপসঞ্জাত শক্তি নেই তারা অমন্তর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। এরপর শ্রী ঠাকুর 2/3 মিনিটের মধ্যেই পরপর কয়েকজনকে কয়েকটি কথা বললেন। বীরেন্দা, এখন কুলেখাড়া পাওয়া যায় না। রোজ যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আমাদের সবটির লিভার খারাপ। কুলেখাড়া পালি, কুলেখাড়া ঝোল খেয়ে দেখতাম কিছুদিন। বীরেন্দা, চেষ্টা করব, বোধ হয় পাওয়া যাবে। বঙ্কিম, আর 2টো ডে লাইট আনিয়ে দিবি। সামনে কনফারেন্স আসছে, তখন আরও আলোর দরকার হবে। 2-1টা হাতে থাকা ভালো। কোন সময় কোনটা নষ্ট হয়ে যায়। বঙ্কিমদা, আচ্ছা, সে তো কলকাতার ছাড়া সুবিধা হবে না। আরে, মনে করলে কাউকে পাঠাইয়া তো দেওয়া যায়। আজ যাবে, কাল নিয়ে চলে আসবে। বঙ্কিমদা, দেখি তাড়াতাড়ি আনে দাও মণি। আর ফিলান্থ্রফির বিল্ডিংয়ের জন্য ইট কত লাগবে হিসাব করেছো নাকি? বঙ্কিমদা, এখনো হিসাব করিনি। কয়লা পাওয়া গেলে নিজেরাই ইট কটা যেত। ইট কাটার কি যুগ এসেছে এখন, এই তো সামান্য ব্যাপার। আর প্রকাশকে বলে দিও সিমেন্টের পারমিট যাতে পাওয়া যায় তার জন্য চেষ্টা যেন করে। ভাগীরথ দাকে বললেন, চারিদিকে জটজারি হচ্ছে, ভালো কুইনাইন কিন্তু জোগাড় রাখিস। ভাগীরথ দা, আজকাল যে ভালো জিনিস পাওয়াটা মুশকিল। তোর আবার আটকায় নাকি? স্নেহল কণ্ঠে বললেন শেষে ঠাকুর। উমাদা এসে দাঁড়াইতেই বললেন, তোর মা আজ কেমন? উমাদা, সর্দি আগে থেকে কম। ওষুধ ঠিক মতো দিস। মায়েদের মধ্যে অনেকেই ছিলেন। এইবার নিস্তারিণী মা আসলেন। নিস্তারিণী মা এসে প্রণাম করতেই শেষে ঠাকুর চোখ টিপে ইশারায় কি যেন বললেন। নিস্তারিণীর মার মুখে একটা রহস্যজনক হাসির রেখা ফুটে উঠল। ভিতরে ভিতরে কি যেন কৌতূহলকর মতলব আঁটছেন। এইবার তাতে আরও জোর বাঁধল। হরিপদদাকে তামাক সেজে দিয়েছেন। তামাক খেতে খেতে শ্রী ঠাকুর কাশি আসলো। কাশতে কাশতে শ্রী ঠাকুর চোখ মুখ লাল হয়ে উঠল। পরে বললেন, তামাকটা বড় কড়া হয়ে গেছে, আর একটু জল দিয়ে ভালো করে ডলে দিস। নেশাখোর মানুষ, নেশার মাল ঠিক না থাকলে দুনিয়া অন্ধকার। দুনিয়ার অন্ধকার কথা বলার সঙ্গে সঙ্গে চোখে মুখে এমন অভিব্যক্তি ফুটে উঠল যেন দুনিয়া সত্যি অন্ধকার হয়ে গেছে। শ্রী ঠাকুরের ভাব দেখে সবাই হেসে ফেলেছেন। সলিল গতিতে আলোচনার স্রোত বয়ে চলেছে। ঈশতদা নিজের সম্বন্ধে বললেন, কেউ ভালোবেসে সহজভাবে আমাকে কিছু দিলে তা নিতে সংকোচ মনে হয় কেন বুঝি না। শ্রী ঠাকুর, দ্বন্দ্বীবৃত্তি থাকলে হীনমন্যতা আসে, আর তার থেকেই অমন হয়। ভালো কথা বললেও মনে হয় বিদ্রুপ। বিমলদা হয়তো আপনাকে দেখে বলল, কি ঈশতদা, আপনার শরীরটা খারাপ হয়েছে কেন? তখন হয়তো ভাবলেন আমার অবস্থা খারাপ তাই পরিহাস করছে। যদি বলে আপনার শরীরটা তো আজকাল ভালো হচ্ছে, আপনি ভেবে বসলেন আমি মানুষের কথা ঠিক রাখতে পারি না অভাবে, তাই মনে করছি আমি মানুষ ঠকিয়ে ঘি দুধ খেয়ে মোটা হচ্ছি। হয়তো আপনি 2 দিন আগে বিমলদার কাছে 2 টাকার জন্য গিয়েছিলেন। দ্বন্দ্বীবৃত্তি এর জন্য ভিতর থেকে দুর্বলতা, তাই মনে হয় সবাই বোধ হয় আমাকে হীন ভাবে। নিজের কাছেই নিজেই পালিয়ে পালিয়ে চলতে হয়। এ এক নরক যন্ত্রণা বিশেষ। দ্বন্দ্বীবৃত্তি চাইতে
অনেক জিনিস এমন করে চুরি ডাকাতি পর্যন্ত ঢের ভালো। তাই বলে যে আমি চুরি ডাকাতি করতে বলছি তা কিন্তু নয়। আমার মনে হয় চুরি ডাকাতির অভ্যাস থেকে একটা মানুষ যত সহজে রেহাই পেতে পারে, দ্বন্দ্বীবৃত্তি এর অভ্যাস থেকে রেহাই পাওয়া যায় ততই দুষ্কর। দ্বন্দ্বীবৃত্তি ছাড়াতে গেলেও আগে দ্বন্দ্বীবৃত্তি চেপে ধরে, তখন খুব শক্ত না হলে পারা মুশকিল। যাই আসুক দ্বন্দ্বীবৃত্তি আর করছি না, এমন তোরও কঠোর সংকল্প নিয়ে দাঁড়াতে হয়, আর সেই সংকল্প থেকে এক চুলও নড়তে নেই। মাথার উপর দিয়ে যদি ঝড় বয়ে যায় তাও নয়। মানুষের কাছে ক্ষেপণ করলে ফল ভালো হয়। কেউ যদি তোমার কাছে কিছু রাখতে চায়, তা রাখতে গেলে আগে থাকতে সব বলে নিতে হয়। হয়তো তুমি খরচ করে ফেলতে পারো, তুমি সময় মতো না পেতে পারেন, তা না জেনেও যদি দেন নিতে পারেন। নির্দিষ্ট কথা দিতে নেই, চেষ্টা করব এই পর্যন্ত বলা চলে। কথার ধাঁচগুলি ঠিক করে নিতে হয়। ইংরেজদের এইসব জাতীয় চরিত্রে পরিণত হয়ে গেছে। কাজে ও কথায় সাবধানে করতে হবে, দ্বন্দ্বীবৃত্তি এড়িয়ে চলতে হবে। যেটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে সেটা সেই উদ্দেশ্যে ব্যয় করা উচিত। দ্বন্দ্বীবৃত্তি করে যদি দান ধ্যান বা সৎ কাজ করা যায় তাতেও কিন্তু অপরাধ হয়। এর নাম দেওয়া যায় মিথ্যাচার, কারণ এটা সত্তা সম্বর্ধনাকে হনন করে। দ্বন্দ্বীবৃত্তি অসম্ভব ব্যাপার, এতে বিশ্বাসঘাতকতা 7টি রং আছে। আর যাই হোক না হোক, দ্বন্দ্বীবৃত্তি ধর্মরাজ্যের জিনিস নয়। দ্বন্দ্বীবৃত্তি যার আছে সত্তা প্রসয়নী উপচয়ী চলনার ব্যাপারে বিশেষ করে ব্যক্তিগত লাভ হতে পারে, এমন কোনো কাজের বেলায় ভুল চাল নেবেই। হয়তো সেই মুহূর্তে হাগা চেপে যাবে। বহু মানুষ এসে বলে, ঠাকুর আমার এখন সময় খারাপ। গ্রহ বৈগুণ্য এমন সময় ছিল যখন ছাই মুঠো ধরলে সোনা মুঠো হয়ে যেত। যে কাজে হাত দিতাম সহজেই সিদ্ধ হতো, কিন্তু এখন আর কিছুই জমিয়ে তুলতে পারি না, সবই ভেস্তে যায়। সোনা মুঠো ধরলেই ছাই হয়ে যায়। এর মধ্যে করা ও চলার অন্যান্য ত্রুটি তো থাকেই, কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখবেন মানুষটা হয়তো আগে অনেক দ্বন্দ্বীবৃত্তি করেছে, এখন এর অভ্যাসে আছে। জমায়েতের ফল যখন মানুষকে চেপে ধরে তখন পদে পদে সে ব্যর্থ এবং অব্যর্থ হয়েতে থাকে। এই চিত্র ভাবতেই আমার গা শিউরে উঠে। শ্রী ঠাকুরের চোখে মুখে এই আর্ত আতঙ্কের চিহ্ন ফুটে উঠল। খুব সাবধান। যাই হোক, কেউ ভালোবেসে কিছু দিলে নেবেন, বিশেষত আপনি না নিলে যদি সে ক্ষুণ্ণ হয়। জিনিসের পরেও আমাদের লোভ না থাকাই ভালো, কিন্তু যে আদান প্রদানের মাধ্যমে প্রীতি এবং বান্ধবতা পুষ্ট হয় তাকে রহিত করে রাখা ভালো নয়। শ্রীদা রায়চৌধুরী এসে প্রণাম করে বসলেন। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে স্মিত মুখে বললেন, কি শ্রীদা, কি খবর? পরিকল্পনা করছেন নাকি? শ্রীদা, হ্যাঁ করছি। শ্রী ঠাকুর উৎসাহ ভরে, তাড়াতাড়ি করে ফেলুন, শালা লাগিয়ে দেবেন কাণ্ড। শ্রী ঠাকুর হাসি খুশি ভাবে দেখেন সবাই খুব স্ফূর্তিযুক্ত হয়ে উঠলেন। দ্বন্দ্বীবৃত্তি সম্বন্ধে যেভাবে আলোচনা হচ্ছিল তাতে প্রত্যেকেই স্ব স্ব অপরাধের কথা চিন্তা করে খানিকটা যেন অবসন্ন ও নিস্তেজ হয়ে পড়েছিলেন। আবহাওয়া অত্যন্ত ভারী লাগছিল। হঠাৎ একটা মিষ্টি হালকা হাওয়ার আমেজ ভেসে আসলো শ্রী ঠাকুরের কথার ভঙ্গির আশ্রয় করে। কেষ্টদা পূর্ব কথার সূত্র ধরে প্রশ্ন করলেন, দ্বন্দ্বীবৃত্তির কোনো প্রাশ্চিত্য নেই? দ্বন্দ্বীবৃত্তি আর না করা ছাড়া তো প্রাশ্চিত্য দেখি না শ্রী ঠাকুর। দেখেও দেখি না তো শ্রী ঠাকুর, দেখি না তো। খুঁজে দেখবেন তো পান নাকি? শোনেননি এমন এক ভূত আছে যার ওঝা মানে না? ওই রকম এও সেরকম। সহজ প্রাশ্চিত্য আছে বলে মনে হয় না। চিন্তিতভাবে এ যে কি সর্বনেশে জিনিস, ইহকাল পরকাল ঝরঝরে করে দিয়ে যায়। চরিত্রে একরত্রি বল থাকে না, প্রত্যয় বলে জিনিস থাকে না। সেই যত ভালো কথাই হোক মনে হয় ফাঁপা ফাঁকা আওয়াজ, কোনো বস্তু নেই তাতে। তাই মানুষের অন্তরে গভীরভাবে স্থায়ীভাবে দাগ কাটতে পারে না। আবার পরিবেশ আমাকে অনেক সময় সূক্ষ্মভাবে করিয়ে ছাড়ে। আমি হয়তো ইচ্ছা করলাম তরুর হাতে জল খাবো, ইঙ্গিত করলাম তেমনি তরু দিতে প্রস্তুত, তখন হয়তো মাঝখান থেকে আরও একজন এসে জলের ঘুঁটি ধরে বসলো। তরু কিছু বলতে পারে না, পাছে ঝগড়া বাঁধে, এই নিয়ে একটা অনর্থ ঘটে। আর আমার তো
কিছু করার উপায় নেই। আমি যখন যাকে দিয়ে যেটা চাই তখন তাকে দিয়ে সেটা না পেলে আমার ভালো লাগে না, রীতিমতো অসুবিধা হয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না, পাছে কেউ মনে ব্যথা পায়। তবে এতে আমার কষ্ট হয়। অনেকে আবার এমনি প্রবৃত্তি ঝোঁকাও আমার পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধা সম্বন্ধে এতই খেয়াল হারা যে তাদের কিছু না বলে দিলেও তা তাদের মাথায় থাকে না। ফল কথা, তারা অন্যের সম্বন্ধে অন্ধ। তারা জানে নিজেদের খেয়াল চরিতার্থ করে সেবা করার দন্ত নিয়ে চলতে। সেই সেবায় আমারও সুখ ও স্বাস্তি নেই, তাদের সার্থকতা নেই। নইলে যথাযথ দৃষ্টিভঙ্গি নিয়ে সুকেন্দ্রিক হয়ে মানুষ সামান্যতম কাজ পর্যন্ত যদি নিখুঁতভাবে শ্রদ্ধা সহকারে করে, তবে তার ভিতর দিয়ে যে বোধ, জ্ঞান ও নিয়ন্ত্রণ শক্তি লাভ হয়, তাই তাকে ভোমার মন্দিরে পৌঁছে দিতে পারে। সর্বোপরি লাভ করে সে অনাবিল আত্মপ্রসাদ। একজনকে খুশি করে খুশি হবার আনন্দ। অহংকারে সেবা যারা করে তারা সে সার্থকতার সন্ধান পাবে কেমন করে? তাই বলে সার্থকতার লোভে যদি কেউ সেবা করে, তার সেবা কিন্তু সার্থক হয় না। ভালোবেসে যে করে সেই সার্থক হয়। শীতের মধ্যে একভাবে অনেকক্ষণ বসে থাকার দরুন শ্রী শ্রী ঠাকুর ডান পাটা ধরে গেছে। তাই পা বাড়িয়ে দিয়ে প্যারিদাকে বললেন, একটু টেনে দে তো। প্যারিদা টেনে দিলেন। টেনে দেবার সময় একটু জোর লাগাতেই শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, শালা পাগল, করে কি রে, অত জোরে না। প্যারিদা, লাগলো নাকি? শ্রী শ্রী ঠাকুর, না তেমন কিছু না, আর একটু আসতে দে। ঋণ পরিশোধ সম্বন্ধে কথা উঠতেই বলল, পাওনাদার আসলেই যাই থাক কিছু দিতে হয়, সে যত সামান্য হোক, তা সেই নিতে না চাইলেও জোর করে দিতে হয়। নির্দিষ্ট কায়দা করতে নেই, বলতে হয় অমুক দিনের মধ্যে কিছু দিতে চেষ্টা করব। চেষ্টা করব যদি বলো, তাহলে অবশ্যই দেয়, এই ভেবে সময়ের পূর্বেই দেবে। আর পাওনাদারকে তাগাদা করার সুযোগ না দিয়ে তুমি নিজে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। তখন টাকা দেবার কথা নেই, হঠাৎ হয়তো তোমার হাত দিয়ে কিছু জুটে গেল, নিজেই গিয়ে দিয়ে আসলে, বললে আজ এই 3টে টাকা হাতে এসে গেছে, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। আমার যে টানের সংসার সবই তো জানেন, হাতে থাকলেই খরচ হয়ে যাবে। পাওনাদারকে তুমি এড়িয়ে চলতে চেষ্টা করছো, এইটা যেন সে কিছুতেই না বুঝতে পারে। ওয়াদা মতো যে সময় যা দেবা সবটা যদি না দিতে পারো, তাহলে একটু আগেই তার কাছে গিয়ে যা পারো দিয়ে তোমার অবস্থার কথা তাকে জানিয়ে তার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করে আসবে। এই অবস্থায় একটু আগেই তার কাছে যাবার কথা বলছি, এই জন্য যে শেষ মুহূর্তে তুমি যদি তার কাছে হাজির হয়ে তোমার অক্ষমতার কথা জানাও, তখন সে হয়তো বিব্রত হয়ে পড়তে পারে। বিশেষত তোমার কথার উপর দাঁড়িয়ে সে যদি আরও কাউকে কথা দিয়ে থাকে, কিংবা বিশেষ কোনো প্রয়োজনীয় কাজের পরিকল্পনা করে থাকে, এইভাবে যদি চলো, তবে পাওনাদারদের সহানুভূতি থাকবে তোমার উপর, এবং তুমি মানুষটাকেও হারাবে না। একটা মানুষকে হারানো মানে কিন্তু একটা দুনিয়াকে হারানো। আবার তোমরা কখনো কাউকে যদি ঋণ দাও, ধরেই নেবে সে হয়তো ওই টাকার পরিশোধ করতে পারবে না। যে পরিমাণে টাকা ঋণ শোধকারী পরিশোধ না করলে তুমি আর্থিক এবং মানসিক জীবনে বিধ্বস্ত হবে না, সেই পরিমাণে টাকা বা জিনিস তুমি ধার দিতে পারো। মানসিক জীবনে কথা উল্লেখ করছি এই জন্য, তুমি টাকা বা জিনিসের ক্ষতিটা হয়তো সামলে নিলেও কিন্তু মনের সঙ্গে লোকটাকে হয়তো ক্ষমা করতে পারলে না, তখন লোকটার সঙ্গে ব্যবহার সেটা ফুটে বেরোবেই। ফলে সে হয়তো তোমা হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাকে ঋণ থেকে একধারে তুমি টাকা তো খেয়ালেই, মানুষটাও হারালে। গাঁটের পয়সা খরচ করে এই অপফল কুড়িয়ে লাভ কি? ওর চাইতে ধার না দিয়ে তুমি যা পারো যদি এমন দাও, ওই সব থেকে ভালো। ধার নেবার বেলায় ওই কথা, ধার না নিয়ে বরং এমনি চেয়ে নাও। আমি সেই জন্য সাধারণত যা মানুষকেই দিই তাও নিই না, আবার মানুষের কাছ থেকে যা নিই তাও তাকে দিই না। তার প্রয়োজন মতো অনেক বেশি দেওয়ার জন্যই প্রস্তুত থাকি, কিন্তু ঋণের ভিত্তিতে আদান প্রদানের কথা আমি ভাবি না। আমাদের দেশের আরও একটা জিনিস আছে, ভাগে কারবার করা। প্রায় ক্ষেত্রেই দেখি এক ভাগে কারবার পরে গোলমেলের সৃষ্টি হয়। কিছুদিন যেতে না যেতে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব চটে যায়, তখন পরস্পরের মধ্যে আসে সন্দেহ ও অবিশ্বাস। তাই মনে হয় ব্যবসায়ের ব্যাপারে জাতীয় চরিত্রের বর্তমান অবস্থায় একই ব্যবসা করাই ভালো। বড়জোর একজন আরেকজনের কর্মী অংশীদারি রাখতে পারেন,
2 বা 3 জনের মূলধন একত্রে মিলিয়ে মিলিত পরিচালনা ব্যবসা করতে গেলেই প্রায় ভেস্তে যায়। উদ্দেশ্য যদি অসাধু না হয় এবং পরিচালনা যদি থেকে নিরাপদ, দায়িত্বশীল যৌথ কারবার ভালো চলছে, এ অনেক ক্ষেত্রে শোনা যায়। কিন্তু ভাগের কারবার দীর্ঘদিন ধরে ভালোভাবে চলছে, এ আমাদের বাঙালি জীবনের বড় বেশি শুনি না। অবশ্যই থাকতে পারে, আমার হয়তো জানা নেই। আমি আর কতটুকুই বা খবর রাখি। তবে আমার সাক্ষাৎ সংস্রবে যত লোক এসেছে তাদের মধ্যে যা প্রত্যক্ষ করেছি যে সে অভিজ্ঞতা আমাকে ভাগে কারবারের ব্যাপারে উৎসাহ দিতে দেয় না। ধার, ভাগে কারবার এগুলি সব দ্বন্দ্ববৃত্তি আর বাহন। প্রফুল্ল, কারো যদি খুব ক্ষমতা থাকে, মানুষকে খুব সেবা দেওয়া থাকে, সেই সঙ্গে সঙ্গে দ্বন্দ্ববৃত্তিও থাকে। শেষে ঠাকুর, কোনো ক্ষমতা, কোনো সেবা দেওয়ার কিছু হবে না। অমনিভাবেই সেবা দিয়ে যাকে পঙ্গু করে তুলছ সেই তোমাকে বলবে চোর কাহেকা। তুই তো আমাকে টাকা দিয়ে সর্বনাশ করেছিস, নইলে আমি এতদিনে নিজের পায়ে দাঁড়াতে পারত। দ্বন্দ্ববৃত্তিওয়ালা যে মনোবিজ্ঞান এবং দর্শন আড়ওয়ালা, তা দ্বন্দ্ববৃত্তি ভরা। পরিকল্পনাও করে এই ধরনের প্রজ্ঞা বাদাংশ ভাষাসে কেষ্টদা পাঞ্জা দেবার সময় খুব লক্ষ্য রাখবেন মানুষটা দ্বন্দ্ববৃত্তি আছে কিনা। দ্বন্দ্ববৃত্তি থাকলে সে এই কাজে কার্যকৃত হতে পারবে না। কামের সময় অকাম বেশি করবে, যেখানে সেখানে ভুন্ডুল বাঁধাবে, আর আপনারও হবে জ্বালা। ঈশদা, একজন কথার উপরে বিশ্বাস করে থাকলে সে যদি দ্বন্দ্ববৃত্তি করে তবে সেই সঙ্গে সঙ্গে আরো একজনের দ্বন্দ্ববৃত্তি হয়ে যায়। শ্রী ঠাকুর, তোমরা যাকে বলো বিশ্বাস, সেটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে সম্পূর্ণ প্রশ্নশূন্য হওয়া। বিহিতকরণের ভিতর দিয়ে তা হয়। এমন অবস্থা করতে হয় যাতে তুমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারো সেই বিষয়ে, অন্য আর কোনো অবকাশ না থাকে। অলস্যের দরুন তা আমরা করি না, পরে ঠকি। অলস্য আর বিশ্বাস এক কথা নয়। তাই বলেছিলাম নিঃস্বার্থ দেওয়া ভালো। তাছাড়া পেলাম পেলাম, না পেলাম না পেলাম, এইভাবে দেওয়া চলে। এটা ঠিক জেনে তোমাকে যদি কেউ প্রতারণা করে, সেই জন্য প্রথমতই ওই প্রধানত দায়ী তুমি নিজে। আর একজনকে সে সুযোগ দিলে, তুমি দিলে কেন? তোমার সামর্থ্যের বাইরে গিয়েও তুমি যদি দান করো বা ভিক্ষা দাও, তাতে তোমারই কতখানি অপরাধ হয় না? যতখানি অপরাধ হয় নির্বুদ্ধিতা বশত নিজেকে প্রবঞ্চিত হতে দেওয়া। আর অপারগ অবস্থায় আবল তাবল করতে চাইলে মানুষকে ফাঁকি দিয়ে নেওয়া চাইতে ভিক্ষা করা ঢের ভালো। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।